দ্বারা আগে না করে কেন 58 দ্বারা করা হলো? হ্যাঁ, ওটা হাই করে বলেছে। তাহলে সেইটা আপনারা কেন কোর্টে জানালেন না? কোর্ট দেখুন, কোর্টে তো আমরা এগুলো সমস্ত যা দেখালাম সবই সাবমিট করেছি, শেষ করে তারপরে তো আমাদের এভাবে প্রবলেম হয়েছে। কোর্টটা শেষ করতে দিন। আমরা হাইকোর্টের পর আপনাদের সুপ্রিম কোর্টে গেল সেই বিচার। তাহলে কি সুপ্রিম কোর্ট বলতে যাচ্ছেন ধারা বোঝে না 58 59? না, এটা আমাদের না, এটা আমাদের উকিল এটাকে বলেছিল। আমাদের আমরা যেটা তুলে দিলাম আমি একটা উকিলের কথা। আরে আপনাদের হাইকোর্টের পর সেই বক্তব্য সুপ্রিম কোর্টে গেল। হ্যাঁ, সুপ্রিম কোর্টে 58 59 দ্বারা কি আছে আমি জানি না, কিন্তু তারপরে আমাদের বক্তব্য অনুযায়ী আপনি যেটা বলতে চাইছেন আপনার আইনজীবী দাবি অনুযায়ী, তাহলে সুপ্রিম কোর্ট কি বোঝে না আইনটা? এখানে সুপ্রিম কোর্ট বোঝে কি বোঝা যায় না, কিন্তু এটা আমাদের একটা আর্গুমেন্ট হয়েছিল, কিন্তু তারপরে আমাদেরকে এইভাবে চলে যেতে হয়েছে। আরেকটা দাদা আরেকটা প্রশ্ন আছে। আপনারা যে প্রেস মিট করছেন আপনাদের সংগঠন এবং আপনারা কারা কারা এখানে উপস্থিত আছেন সেটা প্রথম বলুন। আজকে আমরা গ্রুপটির পক্ষ থেকে আমি কবির চক্রবর্তী আছি, সৌমেন আছে এবং চন্দন আছে। আপনাদের যে সমস্যা অর্থাৎ 26,000 যে চাকরি গেছে তার মধ্যে আপনারাও আছেন। একদম। এরপরে যা হয়েছে বা যা হচ্ছে তা সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে। এখন আপনাদের আসু কর্তব্য কি এবং সেটা কি করেছে, আপনারা এরপরে কি করতে চলেছেন? আসু কর্তব্য হচ্ছে আমরা যে আইনি লড়াই আছে সেই আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা আবার যাব এবং আমরা যাতে আবার সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারি, আমরা যাতে আবার সবাই চাকরি ফিরে পাই, তার জন্য আমরা আবার আইনি লড়াইয়ের মধ্যেই যাব। বলছি দাদা, আপনি যে পয়েন্টটা বলছেন সেই পয়েন্টটা তো নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট বা এসএসসি জানতো, তারা কেন কোর্টে সাবমিট না, কোর্টে সাবমিট করা হয়েছে এগুলো, কিন্তু তারপরেও আমরা এই রায় পেয়েছি, এটা আমাদের দুর্ভাগ্য। এটা আমরা যেটা বলেছি এটা কিন্তু এই যে যেমন মাম্পি ব্যানার্জিটা দেখালাম, ওটা কিন্তু আমাদের প্রতীক ধর ওটা সাবমিট করেছিলেন এবং ওরা বিচারপতি নিজেও কিন্তু ওটা দেখিয়েছিলেন যে হ্যাঁ 2টো ওএমআর পাওয়া গেছে। তাহলে একটা 2টো ওএমআর কী করে আসতে পারে? এটা কিন্তু সাবমিশন, এবং আমি যেটা দেখালাম সেগুলো মুকুল থেকে সাবমিশন, এবং উনি বারবার বলেছেন যে এগুলো সাবমিশনগুলো আমি ইচ্ছে করে তুলে দিতে পারি, হ্যাজব্যান্ডও নিয়ে বলেছেন, মেটাডেট নিয়ে বলেছেন। এগুলো কিন্তু আমাদের একটাও কথা নয়, এবং আরও অনেক রকম তথ্য আস্তে আস্তে উঠে আসবে। আমাদের কালকেও একটা বড় আমরা পুলিশ পারমিশন নিয়ে আমরা একটা বড় কর্মসূচি করছি, সেটা আমরা দেখুন বিচারপতির যে রায় দিয়েছেন সেটা রায়টা ভালো করে পড়বেন। ওখানে কিন্তু রায় লেখা আছে 1212 টেন্টেড, আর যে 4,090 জন আছে 4,090 জনের মধ্যে কিন্তু প্রত্যক্ষ প্রমাণ নেই। উনি ওইভাবে লিখেছেন যে ওএমআর মিসম্যাচ এইটা বলে উনি লিখেছেন, কিন্তু উনি প্রকৃতপক্ষে বলতেই পারেননি যে ইনি এনার প্রত্যেকেই অযোগ্য বা এরা টেন্টেড। ঠিক আছে, নমস্কার। আপনাদের চক্রান্তর কথা বলছেন, কারা চক্রান্ত করছে? চক্রান্তের মধ্যে আছে কয়েকজন লোক, এবং সেটা আমরা আস্তে আস্তে প্রকাশ করব, সেটা আপনারা দেখতে পাবেন। আরেকটা বললো যে টাকা যারা নিয়েছে, যারা ডিআই অফিসে আন্দোলন করতে গেছে তারা খুব অন্যায় করেছে, তাহলে কি আপনি পুলিশের হয়ে পুলিশ যে টিচারকে লাথি মেরেছে সেটা সমর্থন করেন? দেখুন একটা কথা বলি, পুলিশ যেমন লাথি মেরেছে, কিন্তু তার আগে ঘটনাটা দেখান আপনারা কেন মারতে গেল। আমি এটা সমর্থন করি না, আমি একদম এক ফোঁটা সমর্থন করি না, কিন্তু তার আগে যদি আমি যদি কাউকে লাথি মারি, আমরা তো ভাইরাল দেখছি মিডিয়াতে যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, তাহলে এইটাকেও কি আপনি সমর্থন করেন? কালকে তো আপনি আন্দোলন করতে আমি তো টিচার, আমি কি ভাঙতে পারি? আমি কি বলতে পারি ওকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও? এই কোশ্চেনের উত্তর কে দেবে? আপনি আগে বলুন। আমরা তো এত বড় সাংবাদিক আছেন, আমরা তো টিচার, আমরা তো সমাজ গড়ার কারিগর। তাহলে এই সমাজ গড়ার কারিগররা যদি আজকে হাতে অস্ত্র নিয়ে ডিআই অফিস ভাঙতে চায়, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কপি ওখানে পড়ে আছে, সেই কপিগুলো যদি ডিস্ট্রয় হয়েছিল তার উত্তর তার জমানা কে দেবে? বেশ, আমি আপনাকে আর একটা প্রশ্ন করছি যে যারা এই বলছেন যে 1200, তাহলে যে এই যে টাকার যে খেলা যেটা হয়েছে সেটা হয়নি, আপনি অস্বীকার করছেন? আমি বলতে পারি যদি টাকার খেলা হয়ে থাকে, যদি কেউ প্রমাণ করতে পারেন, তাকে আপনারা ফাঁসি দিন, ফাঁসি কাটিয়ে ঝুলিয়ে দিন। একটা ছেলেকে 12-15 টাকা দিয়েছে, বলুন হাওয়ায় ফাঁসি দিলে তো হবে না। কে টাকা দিয়েছে? হুইসি। আর প্যানেল বহির্ভূত কোনো রিক্রুটমেন্ট হয় না। কি প্যানেল বহির্ভূত কোনো রিক্রুটমেন্ট হয় না। প্যানেল এইটাই 1212 হচ্ছে প্যানেল বহির্ভূত, সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল। তাদের হলো কি করে? স্ক্যান্টেড কি বলে আপনার ওই র্যাঙ্ক জাম্পিং, এবং সেটা কি করে হয়েছে সেটা কে বলতে পারে? সেটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে।
যে তার মধ্যে তো আমরা নেই। তার মানে OMR যারা sheet করছে কাটতে আমরা হয়নি আপনি এই বলছেন। র্যাঙ্ক জাম্পিং হয়েছে যারা কারচুপি করে কোনো কিছু হয়েছে কি হয়নি সেটা বলা যাবে না। সেটা হচ্ছে বানসালকে ধরতে হবে, তাকে প্রডিউস করতে হবে এবং ওর ওই ওএমআর গুলো সঠিক কি বেঠিক আজকে হাইকোর্ট পারেনি, সুপ্রিম কোর্টকে প্রমাণ করতে হবে। যদি সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারে আমি নত মস্তকে এটাকে বলে দেবো যে হ্যাঁ আপনারা আমাদেরকে ফাঁসি দিন, আমাদেরকে বিতাড়িত করুন, আমরা রেজিগনেশন দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনি রায়ের বিরুদ্ধে কিছু বলবেন না। না, আমরা কথা বলতে বলুন। আমরা বলতে কারণ রায়ের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে বলা কেন দেখাতে পারবেন না রায়ের বিরুদ্ধে? আপনি তো এখানে স্ট্রিট কর্নারই করছেন, এটা কোনো লাভ নেই দাদা। রায়ের বিরুদ্ধে বলার আমাদের অধিকার আছে, কিন্তু আমরা বিচার করতে পারবো না। আপনি রায়ের বিরুদ্ধে কেউ বলবে দাদা না। আপনার স্ট্রিট কর্নার শোনার জন্য আমরা বসে নিয়ে এখানে। এইবার আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে না না, কোশ্চেনের প্রথম হচ্ছে রায়ের বিরুদ্ধে কেউ দেখাবে না, কারণ রায়টা ফাইনাল। রিভিউ পিটিশনে যখন ফাইনাল আবার চেঞ্জ হবে, আমরা রিভিশনে যাব, যখন যাবে যখন চেঞ্জ হবে তখন আবার সেটা ফাইনাল আসবে, কিন্তু এখন ফাইনাল। সাংবাদিক বন্ধুদের বলছি দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন, এই সমাজ যাতে আমাদেরকে আবার ঠিকঠাক করতে পারে আমরা না না দাদা দুর্নীতি